হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। এখন বাজে সকাল ৬টা, ৬:৩০ আর কি, ৬:৩১। তো সকাল সকাল শীতের দিনে ঘুম থেকে উঠে চলে যাবো পাশের বাড়ির কাকিদের বাড়িতে। তো এখানে হচ্ছে দেখেন কতটা কুয়াশা দেখা যাইতেছে আমাদের ওইদিকে। আর এখানে হচ্ছে কি আমার জামাই হচ্ছে গিয়ে হাঁস কিনে রেখেছিল, মদ্দা হাঁস, সেটাই আনতে গিয়েছিলাম। মানে আমাদের কাকি হচ্ছে ডেকে গিয়েছে যে হাঁস নিয়ে আসার জন্য। তুই কোথাও শুনে যে কেউ হাঁস বিক্রি করবে, সেখানে কেউ খুঁজে না পাওয়া গেল, আমার জামাইকে খুঁজে পাওয়া যাবে। শো কি করা হয়, এখন হচ্ছে গিয়ে হাঁসটা এনে হচ্ছে গিয়ে জবাই করে এখন এটাকে বাছাবাছি করতে হবে। আর বাছাবাছি করা হয়ে গেছে, কিন্তু এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি হাঁসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর হাঁসের গায়ে যদি একটু পরিমাণ পশম থাকে, আমার খাওয়া তো দূরের কথা, আমার রান্না করতে ইচ্ছা করে না। দেখেন হাঁসটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু এখনও আগুনে বা চুলা এটাকে পোড়াইনি। তো এটা হাঁসটা এমনিতেই হচ্ছে গিয়ে পরিষ্কার ছিল, মানে বেশি ছোটো ছোটো লোম ছিল না। তো আমি কিন্তু এটা হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে হচ্ছে অনেকবার ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে তারপর সে হাঁসটাকে এখন কেটে নিব। তো ফাইনাল হচ্ছে আমার কাটাকাটি শেষ। এখন হচ্ছে এটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিব, মানে একদম ঝাঁকানাকা করে সুন্দরভাবে হচ্ছে হাঁসটাকে ধুয়ে নিয়েছিলাম। তো ৩-৪ বার এভাবে করে ধুয়ে ঠুয়ে হচ্ছে পরিষ্কার করা শেষ আমার। তো এখন হচ্ছে রান্না করতে চলে যাবো। তো আমি হাঁসের মাংসটা কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে তো হচ্ছে কাজল রানীর এখানে অনেকগুলো হচ্ছে রোস্টের মুরগি ধুইতেছিল। আর এখানে হচ্ছে আমার ধোয়া শেষ হয়ে গেছে, আমি চলে আসছি। নাহলে ধোয়াটা শেষ করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে ১ বাটি হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো এই পেঁয়াজ কুচিটা ফার্স্টে দিয়ে দেবো। এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একদম হালকা একটু ব্রাউন কালার করে চলে আসবে। আজকের পেঁয়াজটা ভাজতে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগতেছিল, গুছিয়ে গেছে সে ভাজতেছিলাম। কিছু রান্নাবান্না করতে গেলে ছোটোবেলা খেলার কথা মনে পড়ে যায়, ছোটোবেলা কীভাবে গুছিয়ে গেছে সে রান্না করতাম। তো ফাইনালি হচ্ছে আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতা দিয়ে আরেকটু ভেজে ঠেজে হচ্ছে গিয়ে এই পর্যায়ে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দেওয়ার পর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে হচ্ছে হাঁসের মাংসটা একটু নাড়াচাড়া করতে থাকবো, একটু ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে গিয়ে এটা বাকি মশলাগুলো ইউজ করবো। সো এখন হচ্ছে গিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর হচ্ছে গিয়ে চুলা জালটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে। হালকা একটু বলক আসা পর্যন্ত আমি একটু ওয়েট করবো। তো বলক আসার পর এটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে দেখা যাইতেছে। তো যাই হোক, হালকা কালারটা চেঞ্জ হওয়ার পর্যায়ে আমি সব মশলাগুলো হচ্ছে ইউজ করবো এখানে। তো এখানে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে মাংসের। তো এই পর্যায়ে হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতন হচ্ছে গিয়ে রসুন পেস্ট, হচ্ছে আদা পেস্ট, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা। তো সব কিছু দিয়ে হচ্ছে একসাথে নাড়াচাড়া করে নেবো। একটু রসুন বাটাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন বাটাটা বেশি দিলে হালকা একটু ঘ্রাণটা বেশি আসে। তো আদাটার কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কারণ যেহেতু আদা বাটা বেশি দিলে হচ্ছে গন্ধ হবে। তো যাই হোক, এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদি গুঁড়ো, মরিচের গুঁড়ো ভালোভাবে দিয়ে এটাকে একদম এখন ঝাঁকানাকা করে নাড়াচাড়া করতে হবে, যেন একদম কষা কষা যে এই পানিটা কিন্তু একদম হাঁসি থেকে গলেছে, আমরা কিন্তু একটু পানি দিইনি। তো হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছে দেখুন কতখানি পানি বের হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই মাংসটা অনেকটা পরিমাণ কষাই নিব। তো এইভাবে কষাতে কষাতে কি সুন্দর হচ্ছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে কিন্তু এই পর্যায়ে হচ্ছে মাংসটাকে যতটাই কষাবেন ততটাই হচ্ছে রান্নাটা বেশি ভালো হবে। তারপর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে হচ্ছে আরও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আরও প্রায় মিনিমাম 10 মিনিট। তো এইভাবে হাঁসের মাংসটা কিন্তু কষায় যতটা রান্না করতে পারবেন ততটাই কিন্তু মজার বেশি। তো এখন হচ্ছে ঢেকে আমি হচ্ছে মিনিমাম 10 মিনিট রান্না করব। আমি কিন্তু একটু পরপর এটাকে নাড়াচাড়া করে দিতেছিলাম, কারণ যাতে নিচে লেগে না যায় মশলাটা। হচ্ছে এই পর্যায়ে জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এইভাবে ঢেকে হচ্ছে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি প্রপারলি। তো আবার হচ্ছে ঢেকে এভাবে 5 মিনিট রান্না করার পর একটু পরপর নাড়াচাড়া করে দিতেছিলাম। আর এখন হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে গিয়ে 4-5টা এলাচি আর হচ্ছে গিয়ে দারচিনি হচ্ছে গিয়ে ছেঁচে থেতো করে হচ্ছে দিয়ে দিলাম। আর এটাতে সবসময় হচ্ছে গুঁড়া মশলা খেতে ভালো লাগে না আর কি, একটু হালকা আস্ত এলাচ দিলে হচ্ছে বেশি একটু ঘ্রাণটা বেশি পাওয়া যায়। তো যাই হোক, এ পর্যায়ে হচ্ছে গিয়ে ভালো করে দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করে আবার হচ্ছে গিয়ে 10 মিনিট ঢেকে রান্না করব। তো ঢেকে রান্না করার পর হচ্ছে আবার পুরোপুরি পানিটা টেনে গেছে। এখন হালকা একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, মানে হালকা একটু ভিজে ভিজে থাকবে। সো এখন হচ্ছে গিয়ে এটার ভালো করে আরেকটু রান্না করব। এইভাবে আরও 10-15 মিনিট রান্না করার পরে কিন্তু আমার রান্নাটা প্রপারলি হয়ে যাবে। তো এখন হচ্ছে গিয়ে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন জিরা গুঁড়াটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। জিরা গুঁড়োটা সবসময় জিরা দেওয়ার চেষ্টা করবেন, এটা ঘ্রাণ এবং স্মেলটা সবসময় বেশি ভালো আসে। তো লবণটা একটু কম হয়েছিল চেখে দেখি। তো তারপর হচ্ছে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমার হাঁসটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট কাছে গেছে। আর হচ্ছে গিয়ে 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। সো ফাইনালি আজকে রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সে একবার হলে এইভাবে হাঁসের মাংস ট্রাই করে দেখবেন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি কারো থেকে শিখে নেই, নিজে নিজে হচ্ছে গিয়ে রান্না করেছি। তো সব কিছু হচ্ছে বিয়ের পরে আমি একাকেই রান্না করা শিখেছি, আমি কারো কাছ থেকে কিছুই শিখি নেই। মানে বলতে পারবো না যে এই জিনিসটা মানে আছে, কিছু কিছু জিনিস আমি অন্যদের থেকেও শিখেছি, মানে বলবো না যে শিখি নেই, কিন্তু বাট রান্নাবান্নার বিষয়টা একটু বেশি হচ্ছে আমার নিজেটা নিজেই শিখে নিয়েছি। যখন মেয়েরা হচ্ছে গিয়ে নিজের রান্নাবান্না করে তখন নিজেদের হচ্ছে ভালো আইডিয়া চলে আসে। তো আমার হাঁস রান্নাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল। তো আশা করি একবার হলে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর হাঁসের মাংস কে কে রান্না করতে পারেন এবং কে কে রান্না করতে পারেন না অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। যারা পারেন, আমার থেকে হয়তো ভালো পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।